আসসালামু আলাইকুম। আইসিটি লার্নিং হাবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট অফিসের মাধ্যমে অর্থাৎ মাইক্রোসফট অফিসের একটা প্রোগ্রাম মাইক্রোসফট এক্সেল, যেটাকে আমরা স্প্রেডশিট বলতে পারি। তো এটার মাধ্যমে আমরা সংখ্যার যোগ দেখার চেষ্টা করব। তো সেটার জন্য প্রথমে আমরা কি করব, যেহেতু আমাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিসটা ইনস্টল করা আছে, তো আমরা প্রথমে মাইক্রোসফট সার্চ অপশন থেকে মাইক্রোসফট এক্সেলটা সার্চ করে নেব। তো আমি এখানে দেখতেছি মাইক্রোসফট এক্সেল। তো এখানে দেখা যাচ্ছে যে মাইক্রোসফট এক্সেল চলে আসছে। তো আমি এখানে ওপেন করব। ওপেন করলে এখানে দেখা যাচ্ছে যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক লেখা আছে। তো আমি চাইলে এখানে ক্লিক করে একটা নতুন ফাইল ওপেন করতে পারলাম। তো আপনারা চাইলে এখান থেকে আবার দেখেন যে ফাইল থেকে আবার নিউ দিয়ে আবার নতুন আরেকটা ফাইল ওপেন করা যাবে। যাই হোক, তো আমরা যে নতুন ফাইলটা ওপেন করেছি, সো এই ফাইলে আমরা এখন কি করব, যোগ করব। তো দেখেন এখানে একটা বিষয় একটু বলে রাখি। এখানে হচ্ছে যে এ বি সি ডি ই এরকম ভাবে যে লেখাগুলো আছে, তো এগুলোকে আমরা কি বলতে পারি, একটা কলাম বলতে পারি। আর যে 1 2 3 4 5 6 এইভাবে যে যেগুলো লেখা যেগুলো আছে এগুলো একটা রো। আর এই যে ছোট্ট ছোট্ট যে ঘরগুলো এগুলোকে আমরা বলতে পারি এক একটা সেল। তাহলে আমরা যদি এখন কি করতে চাই, যোগ করতে চাই, যে একাধিক সংখ্যার যোগ করতে চাই বা দুইটা সংখ্যা যোগ করতে চাই, তাহলে কিভাবে করব? ধরেন এখানে আমরা দুটো সংখ্যা লিখছি। আচ্ছা, আমি ধরেন যে এখানে লিখতে চাই, প্রথমটা ধরেন সিরিয়াল নাম্বার, জাস্ট কিছু একটা নাম দিলাম, হেডিং হিসেবে নাম দিলাম। এরপর ধরেন যে আমি বি তে দিলাম যে, আচ্ছা কি দিতে পারি, সাবজেক্ট। আচ্ছা, এখানে দিলাম সাবজেক্ট নাম্বার। তো ধরেন এটা দিলাম কি, বাংলা। ওকে। এরপরে আরেকটা যেটা, সেখানে আমি দিচ্ছি ধরেন যে নাম দিচ্ছি সাবজেক্ট নাম্বার ইংলিশ। ধরেন যে সাবজেক্ট নাম্বার ইংলিশ দিলাম। এই যে এখানে আরেকটা ঘর করতেছি টোটাল। আমি চাচ্ছি এই ধরেন যে সাবজেক্ট নাম্বার যেটা আছে, এখানে ধরেন যে একটাতে 80 দিলাম, আর সাবজেক্ট ইংলিশে ধরেন যে 90 দিলাম। তো এই যে 80 এবং 90 এই দুটো সংখ্যার যোগফল আমি কি করতে চাচ্ছি, টোটালে দেখাইতে চাচ্ছি। তো চাইলে আমরা কিভাবে এটা, মানে এটা যে কিভাবে আমরা যোগটা দেখাতে পারি। তো এখানে একটু দেখুন, এই যে যেটা 80, যে ঘরটা আমি যে সেলটা আমি সিলেক্ট করেছি, এই সেলটার নাম কি দেখেন তো, একটা কলাম বরাবর যদি আমি হিসাব করি তাহলে এটা বি কলামে আছে, আর রো বরাবর আমরা যদি হিসাব করি তাহলে এটা 2 নাম্বার রোতে আছে। সেম ভাবে যখন আমরা 90 যেটাতে আছে সাবজেক্ট নাম্বার ইংলিশ 90, এটা কলাম বরাবর হিসাব করলে কত, সি কলামে আছে, এবং রো বরাবর হিসাব করলে এটা আমার 2 নাম্বার রোতে আছে। তাহলে আমরা এই যে এক একটা সেল আছে, যে এই সেলের নাম কি বলতে পারি, তাহলে 80 যে নাম্বারটা যে সেলে আছে সেই সেলের নাম বলতে হবে বি2, এবং 90 যেখানে আছে সেই সেলটার নাম বলতে পারি সি2। তাহলে এখন টোটাল যদি আমরা করতে চাই তাহলে কি হবে দেখুন, যেহেতু বি2 এবং সি2 সেলের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যোগ করতে হবে, তাহলে প্রথমে আমাকে কি টোটালের, যে আমি দেখেন টোটালে এই সেলটাতে আমি রেজাল্ট নিতে চাচ্ছি, তাহলে আমি কি করবো, প্রথমে সমান দেব। এরপরে দেখুন বি2 লিখতেছি, এরপরে যোগ চিহ্ন দিচ্ছি, এরপরে আমি সি2 দেওয়ার পর যখন আমি এন্টার প্রেস করবো কিবোর্ড থেকে, দেখুন এখানে 170 কিন্তু আমাকে দেখাচ্ছে। এইভাবে আপনারা যোগ করতে পারেন। আরেক আরেকভাবে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই তাহলে কি হবে দেখুন, আমি ফর্মুলা ইউজ করতে পারি কিভাবে, আরেকটা ধরেন যে এখানে সমান দিব,
দেওয়ার পর কি লিখবো, সাম, অথবা এটা আপনি ক্যাপিটাল লেটারও দিতে পারেন, সাম দিতে পারেন। সাম দেওয়ার পরে ব্র্যাকেট দিব। সো ব্র্যাকেটের মধ্যে কি আমরা কোন কোন সেলের যোগ করছি, তাহলে দেখুন B2, এরপরে কোলন দিলাম B2 এবং কোন B2 কলাম থেকে কোন কলাম পর্যন্ত আমি যোগ করতেছি, C2 কলাম। তারপর আমি ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার দেব। দেখুন সেম ভাবে কিন্তু 170 দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আসলে স্প্রেডশিটের সাহায্যে দুটো নম্বরে যোগ করা যায়। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।